রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এটি হচ্ছে মাতা রাধারানীর প্রণাম মন্ত্র, মূল মন্ত্র। ওং হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা। আরও একটা রাধারানীর ধ্যান। তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং সর্বলঙ্কাভূষিতাম নীলবস্ত্র পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরী। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাধা অষ্টমীর ব্রতকথা এবং পুজোর সঠিক সময়সূচি এবং কতক্ষণ অষ্টমী তিথি থাকবে। চলুন বন্ধুরা জানা যাক। 2025 সালে রাধা অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট 2025 শনিবার রাত্রি 10টা 41 থেকে তিথি শুরু হবে আর সমাপ্ত হবে তিথিটা, অষ্টমী তিথি শেষ হবে বা সমাপ্ত হবে 31শে আগস্ট রবিবার রাত্রি 12টা 50 পর্যন্ত। তাহলে বন্ধুরা আমাদের পুজো করতে হবে 31শে আগস্ট 2025 রবিবার। পুজো করতে হবে সকাল 10টা থেকে 12টা 28 পর্যন্ত শুভ মুহূর্ত বা শুভ সময়, বা মায়ের রাধারানীর পুজো সব দিনটাই শুভ মুহূর্ত বা শুভ সময়। ভক্তি কি হচ্ছে আসল। বন্ধুরা, বারবার বলেছি পুজোর আগে ভক্তিটা খুবই দরকার। রাধারানীর মূল মন্ত্র ওং হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা। এই মন্ত্রটি বন্ধুরা পারলে 28 বার, নাহলে 108 বার জপ করবেন রাধা অষ্টমী পুজোর দিন। আচ্ছা, রাধা অষ্টমীতে যে বাড়িতে পুজো করবে বন্ধুরা, রাধা কৃষ্ণের অবশ্যই নতুন পোশাক আনবেন, অবশ্যই অভিষেক করবেন, অবশ্যই ফুল দূর্বা মিষ্টি নৈবেদ্য ধূপ দীপ ধুনা সব কিছুই লাগবে। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিলেন। অবশ্যই বন্ধুরা ধূপ দীপ গন্ধ মানে এই সেন্ট এবং রাধারানীর কৃষ্ণের বসন বা বস্ত্র এবং যদি পারেন, যদি বাড়িতে থাকেন শ্রীমতী রাধারানী সখীবৃন্দ, ওনাদের জন্য নতুন বস্ত্র কিনতে পারেন। অবশ্যই মূল মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর একবার বলে দিচ্ছি, ওং হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা। এটি 28 বার বা 108 বার জপ করবেন। এবার রাধারানী প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এটি হচ্ছে মাতা রাধারানীর প্রণাম মন্ত্র। বন্ধুরা, এবার চলুন রাধাষ্টমী ব্রতকথা জানা যাক। একদা নারদ কহি হরি গুণগান আনন্দ চিত্তে গোলকে শ্রীকৃষ্ণের কাছে যান। বন্দিয়া চরণ তার বলেন বচন তব মুখে শুনিয়াছি ব্রতের বিবরণ। এখন শুনিতে ইচ্ছা শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত কথা, যাহা সর্বশাস্ত্র কয়। আপনার প্রিয়তমা চিৎ শক্তিরূপিণী বিষভানু কন্যারূপে জন্মিলেন তিনি। বিষভানু রাজা কিবা পুণ্য করেছিল, যার ফলে কন্যারূপে রাধাকে পাইল। কৃষ্ণ কহিলেন, তবে শোনো ঋষিবর, তুমি মোর শ্রেষ্ঠ ভক্ত। কহি অতঃপর কোনো কালে সূর্যদেব তিলক ভ্রমণ করতে গেছিলেন। নানা প্রকার ঐশ্বর্য স্বচক্ষে দেখিয়া তপস্যা করিতে লাগিলেন। সূর্য সংকল্প করিলেন, মন্দার পর্বতে গিয়া উপস্থিত হল। তপস্যা করিয়া সূর্য গুহার ভেতরে, দেব পরিমাণে যাহা সহস্র বৎসর। তপস্যা দেখিয়া ইন্দ্র হইলে চিন্তিত, দেবগণ সহ তিনি হইয়া মিলিত। আমার নিকটে আসি করে নিবেদন, সূর্যের তপস্যা হেরি ভয়েরও কারণ। ইন্দ্রকে অভয় দান করি আমি বলি, সকলেতেই নিজ নিজ স্থানে যাও চলি।
তপন হইতে নাই ভয়েরও কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। দেবগণ গেল চলি আমারও বচনে, সূর্যের নিকটে আমি যাই সেই ক্ষণে। আমাকে দেখিয়া সূর্যদেব স্তব করে কত, বলে ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানে যার রত। প্রত্যক্ষ দর্শন তার পেয়েছি যখন, সার্থক জনম মোর তপস্যার চরণ। দেখিয়া সূর্যের ভক্তি তুষ্ট হলো মন, বলিলাম বর তুমি করহ গ্রহণ। তপন তপন মোরে করিয়া প্রণতি, বলিল প্রসন্ন যদি হও মোর প্রতি। বরদান দিতে যদি হয় গো করুণা, গুণবতী কন্যা এক করি যে প্রার্থনা। যার বশীভূত প্রভু হবেন আপনি, তথাস্তু বলিয়া বর দিলাম তক্ষণি। রাধিকায় বশীভূত হইব যে আমি, মোর বশীভূতা রাধা হবে যেন তুমি। উভয়ের মধ্যে কিছু প্রভেদ না রবে, কন্যারূপে শ্রীমতী ধরায় পাইবে। ভূভার হরিতে আমি বৃন্দাবন ধামে, নন্দলায়ে অবতীর্ণ হব কৃষ্ণ নামে। জলাশয়ে ব্যাকুলিত চাতক যেমনি, রাধা অদর্শনে আমি হইব তেমনি। তুমিও তথায় গোকুলেতে জন্ম লবে, বিশ্বভানু নামে রাজা বিখ্যাত হইবে। এত বলি অন্তর্ধ্যান হইলেন আমি, তপস্যা হইতে ক্ষান্ত হন দীনমণি। মথুরায় অবতীর্ণ হল, অবস্থান করি আমি নন্দের আলয়ে। পূর্ব কথা মতো সূর্য লোভিল জনম, বৈশ্যকুলে বিশ্বভানু নামে রাজা হন। কীর্তিদা নামে তার পতিব্রতা সতী, কিছুকাল পরে গর্ভে ধরেন সন্ততি। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, বিশাখা নক্ষত্রে কীর্তিদা গর্ভে হতে জন্মিলেন এক কন্যা অতি সুলক্ষণা। সর্বসুন্দরী হয় রূপে অনুপমা, শুনি বৃন্দাবনবাসী গোপ গোপীজাত সকলেই বিশ্বভানু গৃহে উপস্থিত হলেন। পরমা সুন্দরী কন্যা সকলে দেখিয়া, আশীর্বাদ করে কত আনন্দ হইয়া। দধি দুগ্ধ হরিদ্রা চূর্ণ সকলেই লইল, পরস্পর অঙ্গে তারা সেচন করিল। কন্যা দেখি বিশ্বভানু হয়ে আনন্দিত, দীন দুঃখী দ্বিজে দান করে যথাশক্তি। কৃষ্ণ কহিলেন পুনঃ শুনো নারদ, এই কন্যা রাধা নামে প্রসিদ্ধা জগৎ। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধা সতী, আমাকেই প্রতিভাবে পেতে সদামতি। অভীষ্ট পূরণ জন্য গোবর্ধন পর্বতে, সূর্যদেবের আরাধনা লাগিল করিতে। যথাকালে আয়ানের সহিত রাধা রানীর বিবাহ হইল, প্রতিলাভ হলো তার। আমি যে পরম পুরুষ জ্ঞান করি মনে, আমার সহিত বিহার করিত গোপনে। পরম পুরুষ সমাগমে নারী জাতি, অন্তরেতে লাভ করে সুখ ও প্রীতি। যোগ মায়া অবলম্বে আমি যে তখন, প্রকাশিত করিলাম লীলারও কারণ। যোগ মায়া বলে রাধিকারে এইভাবে, মুগ্ধ করিয়া আমি রাখিলাম ভবে। অনল দাহিকা শক্তি রহে অনলেতে, যেমন কদাচ দূর হয় না তাহা হতে। সেই রূপ রাধা হতে নহি আমি ভিন্ন, দুয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। পুরুষ প্রধান মোরে ভাবিয়া যে মন, রাসমঞ্চে গিয়া লীলা হতো মোর সনে। কৃষ্ণ কইলেন শুনো ব্রহ্মার তনয়, এই ব্রত করিলে রাধা আনন্দিত হন। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, উপবাস থাকি তার জন্মদিবসে। বসন ভূষণ ধূপ দীপ গন্ধ লয়ে, ফুল ফল এ সকল নৈবেদ্য সাজায়ে। শ্রীমতী রাধার পূজা করি ভক্তিভাবে, নানাবিধ মঙ্গলাচরণ মহোৎসব। এই ব্রত করিলে সর্ব দুঃখ নাশ হয়, পুত্র ঐশ্বর্য লভে সর্বত্র বিজয়। শ্রীমতীর সখীবৃন্দ আর গোপীবৃন্দ
কীর্তিকা ও বিষভানু, নন্দ উপানন্দ ইত্যাদি সকল পূজা করি। তারপরে মূল মন্ত্র জপ করি ভক্তি সহকারে। তৎপরে ব্রত কথা করিবে শ্রবণ, পরের দিন বৈষ্ণব সহ কর পারণ। বিপ্রকে দান দক্ষিণা দিবে সাধ্য মতে, ইহারি নাম যেন রাধা অষ্টমী ব্রত। শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এ ব্রতে, আমিও প্রসন্ন লাভ করি তার সাথে। প্রতি বৎসর এই ব্রত করে যেই সতী, আমিও শ্রীমতী রাধারানী তুষ্ট তার প্রতি। ব্রত কথা শুনি ঋষি ভক্তি সহকারে, কৃষ্ণচরণে প্রণাম করে বারে বারে। করিব এই ব্রত সংকল্প করিয়া, রাধা কৃষ্ণ গান করি গেলেন চলিয়া। ভক্ত পদরেণু প্রার্থী এ গোলকপতি, করিছে প্রার্থনা যেন নামে থাকে মতি। বন্ধুরা, আজকে আমাদের ছিল মাতা রাধারানীর ব্রত কথা। চলুন প্রণাম মন্ত্র আর একবার পাঠ করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এটি হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র। রাধারানীর মূল মন্ত্র ওং হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা। বন্ধুরা, সকলেই রাধা অষ্টমী ব্রত করলেই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যাবে। অবশ্যই বন্ধুরা সকলেই রাধা অষ্টমী ব্রত করবেন। তার আগের দিন নিরামিষ খাবেন। রাধা অষ্টমীতে উপবাস সারাদিনই করতে হবে এবং ফল দুধ খেয়ে থাকতে পারবেন। সাগু, ছোলার ছাতু এইগুলি খেয়ে উপবাস থাকতে হবে। বন্ধুরা, বোঝা গেছে? সকলেই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধা কৃষ্ণায় নমঃ, রাধা কৃষ্ণায় নমঃ, রাধা গোবিন্দায় নমঃ, রাধা দামোদরায় নমঃ। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।